Yeah, yeah. Global time, henne door, চুরি করে scene Break a rated mood, আমি ছুটি করে dream না মানির বসম vlog দিয়ে সময় বোমা Friendের সাথে ঘুরে বড় প্ল্যানে গোমা করে থাকা আমার নারে রাস্তায় আমার জন্ম Big start করলে লাগে vibe, এর একটা storm পিছনে GoPro, চোখে চশমা Friendের সাথে chill, একটা memories এর কাশমা পাহাড়, নদী, সমুদ্রের সরে Every vlog-এ থাকে একটা নতুন ধরে Musty adventure life, আমার open book Rider mode থাকি আমি noob না pro look Vlogger vlog sarani, ride বেড়ে জানি Bike-এ উড়ে বেড়াই, ski আমার টানি না মানির বানসম, এই গল্প আমার বন্ধুদের সাথে dream হয় প্রচার Vlogger vlog sarani ঘুরে বেড়াই হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস্টার রনি। আজকে আমি নিয়ে চলে এসেছি আমার লাদাখ ট্রিপের আরেক পর্বের ভিডিও নিয়ে। তো অলরেডি আমরা ঢুকে গেছি লে সিটির মধ্যে। তো এই লে সিটিতে আমরা যে হোটেল বুকিং করে রেখেছি তার নাম হলো হোটেল জালটাক। বাট যেহেতু এই পরিস্থিতির মধ্যে আমাদের আসতে হয়েছে, তার জন্য ফ্লাইট ক্যান্সেল হয়েছে, তার জন্য বুকিং অনেক কন্টিনিউ হয়ে গেছে, সেই জন্য আমরা এই জালটাকে স্টে করতে আজকে পারবো না। আজকে তারই সামনে একটা হোটেল, যেটা হচ্ছে তারা প্যালেস, সেখানে স্টে করব। সাথে থাকবে প্যাংগং যাওয়ার এক অভূতপূর্ব বাইক ট্রিপের ভিডিও। তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই ভিডিওটা এনজয় করতে থাকো। তো আলটিমেট অনেক সব কিছু সমস্যার সমাধান করে আমরা ঢুকে গেছি এখানে। আগে তোমাদের ঢুকেই ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা দেখানো, একটা বেসিন রয়েছে আর এখানে ওয়েস্টার্ন রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন পুরো। গরম জলের ব্যবস্থা তো আছেই। এখানে একটা মিরর, এখানে একটা কাপবোর্ড রয়েছে, এই কাপবোর্ডের জিনিসপত্র রাখতে পারবে। ব্ল্যাঙ্কেট আছে, এখানে হ্যাঙ্গারে জামা কাপড় ঝোলাতে পারবে, পুরো উডেন ফার্নিশ হচ্ছে। আর এই যে ব্যাগটাকে আমরা রেখে দিয়েছি অলরেডি। তো দেখো পুরো বেডটা হচ্ছে মোটামুটি 3 জন শোয়ার মতো, যদিও আমরা এখানে তো 2 জন শোবো। এই পাশ থেকেও নর্মাল পুরো ওপেন এরিয়া, একটা বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে। এখানে একটা রয়েছে হচ্ছে জাস্ট খাওয়ার মতো জায়গা, টেবিল। সন্ধ্যা অলরেডি বসে রেস্ট করছে অনেকটা আসার পর, আমরাও একটু টায়ার্ড। আর এই একটা এলইডি টিভি আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এত সুন্দর একটা ভিউ ব্যালকনিটা তোমরা দূর থেকে দেখে নাও এরকম। আর ব্যালকনিতে আসতেও পারো। ও অসাধারণ, এই ভিউটাই পুরো মন মাতানো, দারুণ এরকম ব্যালকনি। আর ওই দূরে দেখা যাচ্ছে পুরো পাহাড়ের রেঞ্জটা, বরফাবৃত পুরো পাহাড়। তো এখানে আমাদের 4টের মোটামুটি গাড়ি চলে আসবে। গাড়ি হিমালয়ান দেবে বলছে, তো হিমালয়ান দেখে আমরা তো বেরিয়ে যাব মোটামুটি একটু টেস্ট রাইড নিতে। দেখো লাঞ্চ করার জায়গায় চলে এসেছি। শরীরটা এসেই খারাপ করে গেছে প্রচণ্ড, তাও একটু খাওয়া দাওয়া করে নিতে হবে। কী আছে একটু দেখি। বাহ, ডাল, এটা মনে হচ্ছে মটর আলুর তরকারি, পাঁপড়, স্যালাড, আর আছে রুটি আর ভাত। তো এখানে বেশ সুন্দর গোছানো, সাফিসিয়েন্ট আইটেম আছে। হ্যাঁ, বেশ খুব সুন্দর হলটা। এখানে আপাতত লাঞ্চ করে সারাদিন আমাদের রেস্ট, তারপর তো কালকে সকালে বেরোনো, দেখি শরীর কেমন থাকে। তো বন্ধুরা, এ দেখো এখন তোমাদের দুপুরবেলায় ব্যালকনি থেকে ভিউটা দেখাচ্ছি। লাঞ্চ করা হয়ে গেল, ডাল ভাত রুটি মোটামুটি সবই অ্যাভেলেবেল বাঙালি খাবারের মতো। ব্যালকনিটা খুবই সুন্দর। আর দেখো ওই দেখো পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। তো এখন যেটা সমস্যা সেটা হচ্ছে এসেই মোটামুটি শরীর খারাপ করে গেছে। আমরা ভেবেছিলাম যে হয়তো এরকম বাইক কার এলে এতটা প্রবলেম হবে না। সবাই বলেছিল যে ফ্লাইটে ডাইরেক্ট এলে হয়তো এই এনভায়রনমেন্টের সাথে একটা খাপ খাওয়াতে প্রবলেম হতে পারে। বাট আমাদের প্রবলেমটা নর্মাল গাড়িতে এসেও সেটা হয়েছে। সবার একটা জ্বর, সর্দি, পেট খারাপ এরকম রয়েছে। তো আপাতত ওষুধ খেয়ে নিয়েছি। তো তোমরাও এলে এই ডায়ামক্স বা প্যারাসিটামল বা এই অ্যান্টিবায়োটিক এগুলো নিয়ে এসো সাথে করে। তো আপাতত আজকের দিনটা রেস্ট করব। রেস্ট করে কালকে আমাদের বাইক নিয়ে বেরোনো। তো বাইক জার্নিটা একটা অন্যরকম হবে। প্যাংগং লেকের কাছে যাওয়ার কথা আছে। তো চলো দেখা যাক কীরকম কী হয়, আর তোমাদেরকে পুরোটাই শেয়ার করব। এখানে মোটামুটি তোমরা যে এই রুমগুলো মোটামুটি পেয়ে যাবে হচ্ছে 1,500 থেকে 2,000 টাকার রেটে। এবার সেটা ডিপেন্ড করে হচ্ছে তোমাদের সিজন ওয়াইজ। তো এখন এই আমাদের গাড়ি চলে এসছে, একটা স্ক্র্যাম 411 আর একটা হচ্ছে হিমালয়ান। তো মোটামুটি চেক করে নিচ্ছি। আর এখানে বন্ডে সাইন টেন করে লাইসেন্স দিয়ে আমাদের নিয়ে যেতে হবে। তো মোটামুটি 1500 থেকে 2000 অবধি এরকম গাড়ি পাওয়া যায়। এবার সিজন ওয়াইজ সেটা ভ্যারি করে।
তো এই টিবেটিয়ান মার্কেটে চলে এসেছি। টিবেটিয়ান মার্কেটে এসে আমরা এই গ্লাভসগুলো নিয়ে নিলাম বাইকের রাইডের জন্য। তো এখানে তোমাদের বাইরেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানটায় দেখো টিবেটিয়ান, এখানে এসে তোমরা গ্লাভস পেয়ে যেতে পারো। এটা আমাদের নিল 250 টাকা করে, মোটামুটি ভালো গ্লাভস। তো এখানে আমরা ওই গ্লাভস কেনার পর চলে এলাম এখানকার একটা ফেমাস টি স্টল, যেটা হচ্ছে বলদেব টি স্টল। এখন অন্ধকার সব দিক, তো তোমরা দেখে নাও। চা খাবো, তারপর বেরোবো। তো এই দেখো আমাদের খাওয়া দাওয়া চলছে। আজকে নুব্রা ভ্যালিতে ফায়ারিং হয়েছে আর জম্মুতে ড্রোন অ্যাটাক হয়েছে। তো তার জন্য আমাদের লাদাখকে পুরোপুরি লে লাদাখ পুরো এরিয়ায় পুরোপুরি লোডশেডিং। তো তার মধ্যেই আমাদের প্রায় রাত 10:30 বাজে, যেখানে 8টা থেকে 8:30 থেকে 8টা 8:30 থেকে অলমোস্ট এরকম লোডশেডিং। তো আমরা কিছু চার্জ দিতে পারিনি, তার মধ্যেও এই হোটেল থেকে আমাদের খাবারে অ্যারেঞ্জ করেছে। তো আপাতত খেয়ে দেখা যাক কালকে কি কন্ডিশন হয়। ব্যাস এইটুকু থাক, আর দরকার নেই। তো দেখো ফোনের আলোয় আমাদের খাওয়া দাওয়া চলছে। ভাত আর রাজমা চাল। আজ 8 মে, সত্যি এই দিনটা মনে থাকবে। নুব্রাতে ফায়ারিং আর জম্মুতে ড্রোন অ্যাটাকের জন্য পুরো লে শহরে কারেন্ট নেই, আর এইভাবে আমাদের খাওয়া দাওয়া করতে হচ্ছে। আমরা এখন ভাবছি যে কীভাবে ফিরবো। তো সত্যি অনেক অ্যাডভেঞ্চার করেছি, কিন্তু এরকম অ্যাডভেঞ্চার লাইফে ফার্স্ট টাইম। তো দেখো বন্ধুরা, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আর বাজে রাত 12টা। তো এই সময় একটা ট্রাভেলার ঢুকলো ট্যুরিস্ট নিয়ে। এরা সব আটকে গিয়েছিল ওই একটা ড্রোন অ্যাটাকের জন্য, যে আজকে 8 মেতে যে ড্রোন অ্যাটাক হয়েছে পাকিস্তান থেকে, তার জন্য আজকে সব কিছু আটকে দেওয়া হয়েছিল। তো পুরো লে শহরটা একদম অন্ধকার ছিল। তো দেখো এখন আপাতত আবার লাইট জ্বলছে, কারেন্ট চলে এসছে। তো ট্যুরিস্টও আস্তে আস্তে আসতে শুরু করেছে। তো বন্ধুরা, আজকে প্যাংগংয়ের উদ্দেশ্যে, তো অলরেডি তো সিচুয়েশন একটু খটোমটো হয়েই আছে। তার মধ্যেও আমরা মোটামুটি ট্যুর করছি। বললো যে প্রবলেম নেই কিছু হোটেল থেকে। তো পারমিট সব কিছু হয়ে গেছে। এই যে আমাদের দুটো গাড়ি, একটা হচ্ছে স্ক্র্যাম আর একটা হচ্ছে হিমালয়ান। চলো রাস্তায় যেতে যেতে দেখাবো কোথায় কীরকমভাবে যাচ্ছি। অ্যাকশন ক্যামেরা তো অ্যাটাচ করেই নিয়েছি। রাইড স্টার্ট করা যাক। সবাই এসে গেছে। তো আমরা বেরিয়ে পড়েছি আলটিমেট আজকে প্যাংগংয়ের যাত্রায়। সকালে উঠেছি অনেকক্ষণ আগেই, বাট বেরোতে পারিনি, কারণ হচ্ছে প্রচণ্ড শরীর খারাপ ছিল। এতটাই শরীর খারাপ যে উঠতে পারছিলাম না। ওষুধ টষুধ খেয়ে আমরা বেরিয়েছি। তো আমাদের দুটো বাইক আর 4 জনে বেরিয়েছি। অ্যাকচুয়ালি হাই অ্যালটিটিউডে এলে এই জিনিসটাই হয়। নর্মালি শরীর খারাপ সবারই হয়, বাট ডাইরেক্ট ফ্লাইটে এলে এটা একটু বেশি হয়। বাট আর গাড়িতে করে যদি আমরা আসো বাইক কার, তাহলে একটু কম হয়। কিন্তু আমাদের সেটা কম তো কিছু বুঝছি না, যথেষ্ট কষ্ট হচ্ছে। সেগুলি আমাদের শ্বাস প্রশ্বাস নিতে বুঝতে পারছি না, উপর নিচে একটু করতেই প্রবলেম হয়ে যাচ্ছে। এই ঠান্ডার মধ্যে বাইক চালাতে হবে। ডান দিক তো আলটিমেট ম্যাপে সেট করে নিলাম। মোটামুটি 150 কিলোমিটার মতো রাস্তা। আর তোমাদের এখানে একবার ট্যুরটা দেখিয়ে দিই। দেখো লে শহরটা কত সুন্দর দেখতে, অসাধারণ দেখতে। দূরে দেখা যাচ্ছে বরফাবৃত পাহাড়। তো আমাদের এখন মোটামুটি এইভাবে যেতে হবে। এখানে যে মার্কেটের রুটটা দিয়ে যাচ্ছি, ভেতরে অনেকটা বড় মার্কেটের কাছাকাছি আমরা মোটামুটি আছি। মানে যে জায়গাটা ছিলাম, এখানে আবার আমরা কালকে ব্যাক করব। পেট্রোল কালকে ভরে নিয়েছিলাম। কালকে এখান থেকে পেট্রোল বললাম 102 টাকা করে, আমাদের ওখান থেকে মোটামুটি 3 টাকা মতো কম। তো এবার মোটামুটি আমরা এটা দিয়ে নামবো। পাহাড়ি রাস্তায় বাইক চালানো অনেকটা নিচে স্যালারে। দেখেছো জাস্ট এতটা স্লোপে তো গাড়িগুলো টার্নিং নিচ্ছে, আর আমাকেও সেই অবস্থায় এরকম ভাবে বেরোতে হলো। ঠিক আছে চলো, এই করেই যেতে হবে। কতটা ঢাল দেখো শুধু। পাম্পটা একটু কম লাগছে, দেখি সামনে কোনো পেট্রোল পাম্প পেলে পাম্পটা দিয়ে নেবো। এখানে মেনলি তোমার সবসময় কিন্তু ব্রেকটাকে ঠিকঠাক মেনটেন করে গাড়ি চালাতে হবে।
নাহলেই প্রবলেম এই পাহাড়ি রাস্তায়। তো বন্ধুরা অনেকটা চলে এলাম মার্কেটটাকে ছেড়ে। এখন জাস্ট যেখান থেকে টার্নিং পয়েন্টটা পড়বে তার থেকে জাস্ট আমরা বোধহয় বাঁ দিকে ঘুরবো। সে পেট্রোল পাম্পে এখানে এসেছিলাম কালকে তেল ভরতে, সেই পেট্রোল পাম্প থেকেই আমাদের এগোতে হবে। উঁচুতে সত্যি কথা হাই অ্যালটিটিউডে আমাদের অভ্যাস নেই বলে একটু কষ্ট হচ্ছে। তো দেখো এটা হচ্ছে মেন লে শহরে ঢোকার যে এন্ট্রিটা, কত সুন্দর সামনে পাহাড় আর এখানে রাস্তাঘাট সত্যি অস্বাভাবিক সুন্দর। গ্লাভসটা পরা নেই, তবে গ্লাভসটা পরে নিতে হবে মনে হচ্ছে। কোনটা? ওইটা? তাহলে তো কোন দিকে যাবো? তো আলটিমেট চলো, পেট্রোলও ভরা হয়ে গেছে, পাম্পও দেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি এয়ার প্রেশারটা অনেক কম ছিল, যার জন্য আমরা এখান থেকে দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি কোনো চার্জ লাগে না, তাও 20 টাকা দিয়ে দিলাম দুটো বাইকের জন্য। এইখানটা কত সুন্দর লাগছে দেখো, জাস্ট অসাধারণ লাগছে, দুর্দান্ত লাগছে। এখানে আপাতত এগোবো, এখানে আর্মি বেস ক্যাম্পও রয়েছে। তো দেখো দারুণ রাস্তা, মোটামুটি এগিয়ে চলেছি আমরা। বাইক নিয়ে যাওয়ার ফিলিংসটাই আলাদা। আমরা মোটামুটি এখান থেকে হিমালয়ান একটা স্ল্যাম নিয়ে নিয়েছি, তো এগুলোর ভাড়া মোটামুটি 2000-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। হিমালয়ানে একটু প্রাইসটা বেশি পড়ে, 2200 মতো। লে শহরটাকে ছেড়ে আমাদের বেরোতে হবে। আর এই রাস্তাটা যেটা, সেটা হচ্ছে কারুর রাস্তায়। কারু হয়ে আমরা যাব প্যাংগং। তার মাঝখানে অনেকগুলো চেক পয়েন্ট পড়বে, সেই চেক পয়েন্ট গুলো কভার করবো। তো দেখা যাক কতটা যেতে পারি। তবে গাড়ির থেকে দেখছি বাইকে যেন শরীরটা একটু ভালো লাগছে। এত সুন্দর রাস্তা সত্যি রিয়েলি, এখানে না এলে এগুলো কেউ বুঝতে পারবে না। প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে দেখতে পাচ্ছি চারদিকে। এই পাহাড় কেটে কেটে এরকম ভাবে কনস্ট্রাকশনের কাজ, সত্যি এগুলো করা কতটা ক্রিটিক্যাল যারা করছে তারাই জানে। আলটিমেট আলটিমেট সিনারি, এটাই আলাদা মজা, সত্যি কথা। এখানে কি লেখা আছে? প্রজেক্ট হিমাঙ্ক ইন দ্য সার্ভিস অফ লাদাখ। তো কালকে ছিল 8 তারিখ। আমাদের যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে পুরোপুরি 8:30 থেকে 11:30 পর্যন্ত একদম ব্ল্যাক আউট ছিল লে সিটিতে। কারণ এটা শুধুমাত্র সিকিউরিটি পারপাস। আর্মি থেকে যখন আমরা ক্লিয়ারেন্স হয় রাত 11:30-11:30-র সময়, তখন আবার সবকিছু ওপেন করে দেওয়া হয়, কারেন্টও এসে যায়। তো এই দেখো এখানে 220 কিলোমিটার দেখাচ্ছে হানলে। তো আমরা এতদূর যাবো না, আমরা প্যাংগং এর অনেকটা আগেই থাকবো আশা করি। মানে প্যাংগং এর জাস্ট একদম নিয়ারেস্ট যে ভিউ পয়েন্ট, সেই জায়গাটা থাকবো। তো এখানে ওনার যে কারুর যে রাস্তাটা, এখানটা এগোচ্ছি। আর দেখো সামনে আরো সুন্দর ভিউ। এই সেই পাহাড় গুলো যেখানে তোমার দেখে মনে হবে হয়তো পিঁপড়ের যে বাসা হয় বা উই পোকার যেরকম বাসা হয় সেরকম টাইপের পাহাড়। এগুলো হচ্ছে মাটির পাহাড়, যেটা এখানে বলছে সবাই। আর ওই দূরে দেখা যাচ্ছে যেগুলো বড় পর্বত গুলো। ও দারুন দারুন, বাইকে এরকম করে যাওয়ার অভিজ্ঞতা, এত সুন্দর টার্নিং আর তার সাথে এরকম ভিউ, ও কি লাগছে, সেরা সেরা। আমরা এখানে মাঝখানে 1-2টো চেক পয়েন্ট আছে দেখার মতো, তো সেইগুলোতে যাব, তোমাদের সবকিছু শেয়ার করতে থাকবো। আর এই সিচুয়েশনে সবচেয়ে কথা এসে যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা আমাদের মনে রাখার মতো। আমাদের 14 তারিখ ফ্লাইট আছে,
তো ফ্লাইটে কতদূর কি যেতে হবে, ফ্লাইট অলরেডি অনেক ক্যান্সেল করা হয়েছে, যার জন্য অনেক টুরিস্টরা যেতে পারছে না। তো দেখা যাক এখন গভর্নমেন্ট থেকে বা ডিফেন্স থেকে কিরকম রেস্ট্রিকশন কি না আসে। এবার আস্তে আস্তে একটু হাতে ঠান্ডা লাগছে, হাতে মনে হচ্ছে এবার গ্লাভস পরতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। ও বন্ধুরা, ভিউটা দেখো শুধু, এরকম সবুজ এখানে দেখাই যায় না। তো এই সবুজের মধ্যে দিয়ে তার মধ্যে রুক্ষ পাহাড়, অসাধারণ লাগছে ভিউটা। আর সত্যি কথা বলতে ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে। আমরা যে লে মার্কেটে ছিলাম সেখানে টেম্পারেচারটা অনেকটা বেশি ছিল, মানে মোটামুটি 7-8 ডিগ্রি 10 ডিগ্রি এরকম, বেলা বাড়ার সাথে সাথে বাড়ে। কিন্তু এখানে যত ঢুকছি এটা ইন্টেরিয়র জায়গা, তো তার জন্য টেম্পারেচারটা কমছে, কিন্তু ভিউটা ততটাই ভালো পাচ্ছি। ও রোদ্দুর আর মেঘ দুটোকে একসাথে নিয়ে চলা এই রাস্তা দিয়ে, এইরকম অ্যাডভেঞ্চার ঘরে বসে সত্যিই পাওয়া যায় না। আর এখানে প্রচুর দেখছি গাড়িও রয়েছে, যেরকম নর্মাল ছোট গাড়ি থেকে শুরু করে মানে মারুতি 800 যেটা 90s এর সময়কার, সেরকম গাড়িও যেমন রয়েছে, আবার বড় গাড়িও রয়েছে। এবার বেশিরভাগই তোমার মাহিন্দ্রা, হুন্ডাই, মারুতি সুজুকি এরকম, সেরকম BMW, অডি এরকম টাইপের কোনো ইম্পোর্টেড কার এখানে দেখতে পেলাম না এখনো অব্দি। কত লোক এখানে কাজ করছে, এদের এরকম ভাবে জীবিকা নির্বাহ করতে হয় দিনের পর দিন। আলটিমেট দেখা গেছে সেই বরফের পাহাড়টা, আশা করছি সামনে গেলে আরো ভালো করে দেখতে পাবো। তো এখানে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, এইখানে একটা গুম্পা টাইপ রয়েছে না মনেস্ট্রি টাইপ বুঝতে পারছি না। তো দেখি সামনে গিয়ে, এটা মনে হচ্ছে ব্যাক সাইড, তো আমরা সেই জন্য সামনেটা দিয়ে গিয়ে ট্রাই করব। মনে হচ্ছে এটাই ফ্রন্ট সাইড। এত সুন্দর স্থাপত্য, বহুদিন আগেকার এরকম মনে হচ্ছে। ও লাভলি লাভলি, অসাধারণ ভিউ, কি ভিউ মায়েরি, দারুন দারুন। এটা হচ্ছে সে মনেস্ট্রি। তো চলো এখানে যাক, তো এখান দিয়ে দেখা যাক গাড়ি ওঠে কিনা, বুঝতে পারছি না। এটা দিয়েই যায় কি, এটা কি ইয়ে যাওয়া যাবে, বাইক নিয়ে যাওয়া যাবে? নট অ্যালাউড টু ভেহিকেল আর টু হুইলার বিহাইন্ড দিস পয়েন্ট, তাহলে হেঁটে উঠতে হবে। চলো এখানটায় রেখে দিই আপাতত এই জায়গাটা। এই যে সে প্যালেসে চলে এসেছি প্যাংগং যাওয়ার পথে। দেখো এত সুন্দর গ্রিনারি একটা, আর তার সামনে এরকম সুন্দর প্যালেস। এই প্যালেসটা আর্কিওলজিক্যাল সার্ভের আন্ডারে পড়ে। আমরা একটু উঠবো, কষ্ট হচ্ছে, তাও ঘুরে তারপর প্যাংগংয়ের দিকে যাব। তো বন্ধুরা ওই দেখো নিচে গাড়ি রেখে, ওই যে নিচে গাড়িগুলো যাচ্ছে, ওখান থেকে এতটা উঠে আমরা এলাম চড়াইতে। আর ওই দিকে রয়েছে মনেস্ট্রিটা। এই সে প্যালেসের উপরে এতটা জায়গা, আমি আর শীর্ষণ দিয়ে এসেছি, বাকি দুজন ওরা নিচে আছে। তো চলো ভেতরটায় ঢুকে দেখা যাক কি আছে। হ্যাঁ তাই তো দেখছি, এখানে কি আছে ভেতরে না আছে ভগবানই জানে। এত বড় প্যালেস কতদিন আগে তৈরি হয়েছে, আর এখানে এরকম ভিউ। আমাদের তবে বোধহয় রুমে যত না কষ্ট হচ্ছিল, এখানে তার থেকে এতটা ট্রাভেল করেও কষ্ট মনে হচ্ছে একটু কম হচ্ছে ঠান্ডা হাওয়াটা লাগার জন্য। তো দেখো সেই মনেস্ট্রিটা, আর এর ব্যাক সাইডটা দেখিয়ে দিই তোমাদের। এই জায়গাগুলো সবই হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভের আন্ডারে পড়ে, তো তার জন্য একটা টিকিট প্রাইস দিতে হয়, যার জন্যই ওখানে 40 রুপিস লেখা ছিল।
তো সে মনেস্ট্রি দেখা হয়ে গেল। এবার আমরা যাব হচ্ছে ঠিক সে মনেস্ট্রির দিকে। কয়েক কিলোমিটারের মধ্যে এটা পড়বে। এখানটা উপরে উঠতে মোটামুটি বেশ ভালোই কষ্ট করতে হলো। ভেতরের জায়গাগুলো অনেক পুরনো সেই হাভেলি টাইপের। লোকজন তো কেউ নেই দেখলাম, আর মনেস্ট্রিটাও বন্ধ দেখলাম। তো ঠিক সে মনেস্ট্রিটা এখন দেখি কেমন আছে। এবার আমরা এগোতে থাকলাম ঠিক সে মনেস্ট্রির দিকে। আর এই পথ ধরে যতই এগোতে থাকছি ততই যেন দেখছি প্রাকৃতিক সৌন্দর্যটা আরো সুন্দর হয়ে উঠছে। তো আমরা প্যাংগং যাওয়ার আগে আমাদের যেটা ক্রস করতে হবে সেটা হলো চাংলা পাস, যেটা সবচেয়ে একটা হাই অল্টিটিউডের জায়গা, অলমোস্ট 18,000 ফিট উপরে। তো নেক্সট ভিডিওতে আমি সেটা তোমাদের শেয়ার করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, কমেন্টসে জানিও কেমন লাগলো। তোমাদের যদি কিছু ইনফরমেশন নেওয়ার থাকে সেটাও জানাতে পারো। নেক্সট ভিডিওতে আরো অনেক অ্যাডভেঞ্চার আর আরো অনেক এন্টারটেনমেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।